Hi everyone, welcome to Online Job Update. WB HRB স্টাফ নার্স গেট 2 রিগার্ডিং আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। বিগ ব্রেকিং নিউজ ফর স্টাফ নার্স অ্যাপ্লিক্যান্ট। এখানে নিউজটি কারো কারো ক্ষেত্রে কিন্তু সুসংবাদ এবং কারো কারো কাছে কিন্তু এটি কিন্তু ব্যাড নিউজ। তো কি নিউজটা থাকছে সেটা তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকলে বুঝতে পারবে। এবং তোমাদের কিন্তু ডব্লিউবিএনসি থেকে একটি কিন্তু নতুন নোটিশও প্রকাশ করা হয়েছে, সেই নোটিশেও কি বলা হয়েছে সেটিও তোমাদের ইন ডিটেলসে জানিয়ে দেব। তোমাদের কিন্তু আবেদনকারীর সংখ্যা বাড়তে চলেছে, তারও কিন্তু প্রমাণ সহ তোমাদেরকে ইন ডিটেলসে আলোচনা করে দেবো। এবং তোমাদের সিবিটি বেস এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তোমরা যারা আমার চ্যানেল ফলো করো, আমি কিন্তু তোমাদের নোটিফিকেশান প্রকাশ হওয়ার আগের থেকেই জানাচ্ছি 2025-এ কিন্তু তোমাদের স্টাফ নার্স গেট 2-তে সিবিটি বেস এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, কিন্তু সেটা দিন দিন আরও বেশি প্রখর হয়ে যাচ্ছে। তারও প্রমাণস্বরূপ আজকে তোমাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দেবো। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি শেয়ার করো, যাতে সবাই এই জেনুইন আপডেটগুলো জানতে পারে। এবং ভিডিওটিতে বেশি বেশি করে হাইপ করো, যাতে ভিডিওটি সবাইকার কাছে পৌঁছে যায় এবং এই তথ্যগুলো যাতে সবাই জানতে পারে। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। দেখো, তোমরা সকলেই অবগত এবং জেনেও গেছো যে গতকাল রাতে কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে WBHRBর তরফ থেকে। তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ে তোমরা নোটিশ নাম্বারও দেখতে পাচ্ছ এবং গতকালই কিন্তু নোটিশটা প্রকাশ করা হয়েছে। এই নোটিশে তোমাদেরকে কিন্তু ইনফর্ম করা হয়েছে, নোটিশ ফর দ্য কালেকশন অফ GNM ফাইনাল ইয়ার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্যাচ নভেম্বর 2024, মানে 2024 সালের যে জিএনএম ব্যাচটি ছিল তাদের কিন্তু ফাইনাল ইয়ারের রেজিস্ট্রেশন সার্টিফিকেট তারা পায়নি। এবং এইটি কালেক্ট করার জন্য তোমাদের যে PNO, তারপরে তোমাদের নার্সিং সিনিয়র নার্সিং টিউটর ইনচার্জ, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সেক্রেটারি সবাইকেই কিন্তু জানানো হয়েছে যে তোমাদের যে স্টুডেন্ট থাকছে সেই স্টুডেন্টদেরকে 14 আগস্ট 2025-এর ভিতর ফাইনাল ইয়ারের সার্টিফিকেটটি কালেক্ট করে নিতে, মানে 14 আগস্ট 2025-এ তোমাদেরকে কিন্তু এই সার্টিফিকেটটি কালেক্ট করে নিতে বলা হয়েছে। এরপর আসি মেন প্রসঙ্গে। দেখো, আমাদের অলরেডি 2022 এবং 2023 সালের স্টুডেন্টরা কিন্তু ফর্ম ফিল আপের যোগ্য ছিল, কিন্তু 2024 সালের স্টুডেন্টরা, জিএনএম স্টুডেন্টরা 2024 সালের, তারা কিন্তু আবেদনের যোগ্য ছিল না। কেন? কারণ তাদের এখানে ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছিল না। এবং তোমাদের কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে 14 আগস্ট 2025-এ তোমাদের কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের তরফ থেকে তোমাদের কিন্তু ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রোভাইড করে দেওয়া হবে। কিন্তু তোমাদের এই যে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, তোমাদের আন্দোলন যে যারা করেছিল তাদের সদুত্তরে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট 14 আগস্টে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। এখন সুসংবাদ এই স্টুডেন্টদের জন্য যারা যারা 2025-এ পাস আউট করছো, তোমরা এখন অ্যাপ্লিকেশনের যোগ্য কিনা সেই কথা পরে যাচ্ছি। তারা কিন্তু আবেদন করতে পারে, তার পূর্বাভাস তোমরা বুঝতে পারছো যে যেহেতু তারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, তাহলে তারা আবেদন যোগ্য কি না সেই প্রসঙ্গ পরে আসছি। এখন তোমাদের 2022 এবং 23 বা প্রিভিয়াস যারা স্টুডেন্ট ছিল তাদের জন্য কিন্তু দুঃসংবাদ, আমাদের কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু ভ্যাকেন্সি আমাদের ইনক্রিজ হচ্ছে না। ভ্যাকেন্সি ওই 5000 সামথিং ভ্যাকেন্সি কিন্তু আমাদের রয়ে যাচ্ছে। তো এরপর এই স্টুডেন্টরা কি আবেদন যোগ্য? তো চলো নোটিফিকেশনটিতে যাই, সেইখানে তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু তোমাদেরকে ডিটেলসে নোটিফিকেশন যেদিন রিলিজ করা হয়েছিল সেদিনই ইনফর্ম করে দেওয়া হয়েছে 7/8/2025 এর আগে যেসব ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে, মানে তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ডেট উল্লেখ করা থাকে, এই ডেটটা যদি 7/8/2025-এর আগে ইস্যু হয় তাহলে 2024-এর ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেবল। এর পরে যদি হয়, দেখো বলা আছে WBNC আফটার 7/8/2025 উইল নট বি একসেপ্ট অ্যাজ কোয়ালিফিকেশন অ্যান্ড মেনশন দ্য পয়েন্ট। এখানে দেখো উল্লেখ করে দেওয়া আছে 7/8/2025-এর পরে তোমরা যদি সার্টিফিকেট পাও তাহলে কিন্তু তোমরা আবেদনযোগ্য নয়। এখন দেখো, যেহেতু তোমাদের 14 তারিখ সার্টিফিকেটটি কালেক্ট করতে বলা হয়েছে, সেহেতু তোমাদের 13 তারিখ ইস্যু হবে এরকমও কোনো ব্যাপার নয়। মানে ইস্যু ডেট তোমাদেরকে অ্যাট ফার্স্ট দেখতে হবে। সার্টিফিকেটটি কালেক্ট করার পর
তোমরা যখন দেখবে যে তোমাদের ইস্যু ডেটটা আমাদের 7-8-2025 আগে আছে কিনা, মানে যদি জুলাইয়ে ইস্যু করা হয়েছে বা আগস্টের 1-2-3 করে ইস্যু করা হয়েছে, তাহলে কিন্তু সবাই অ্যাপ্লিকেবল হয়ে যাবে। তখন কিন্তু তোমাদের আবেদনকারীর সংখ্যা আরও বেড়ে যাবে। এবং এখানে তোমাদেরকে কিন্তু জানানো হচ্ছে যে অ্যাট ফার্স্ট তোমরা সার্টিফিকেটটি কালেক্ট করো এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে বা আমার যে ফেসবুক গ্রুপ প্রোভাইড করা আছে সেইখানে এসে ডিরেক্ট জানাবে যে দাদা তোমাদের যে ইস্যু ডেট কবে থেকে দেওয়া হয়েছে, তাহলে একটা মানে ক্যালকুলেশন করা যাবে যে হ্যাঁ ভ্যাকেন্সি বাড়লো, সরি আবেদনকারীর সংখ্যা বাড়লো কি বাড়লো না। যদি তোমরা পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, কারণ তোমরা পাস আউট করে না করে আবেদন করতে পারছো। কিন্তু 2022, 2023 বা প্রিভিয়াস ইয়ারে যেসব স্টুডেন্টরা থাকছে তাদের জন্য কিন্তু ব্যাড নিউজ, তারা আজকে এতদিন অপেক্ষা করার পরেও তাদের কিন্তু কম্পিটিশন আরও হার্ড হয়ে গেল। এরপর আসি তোমাদের সিবিটি বেস এক্সাম হওয়ার সম্ভাবনা কতটা আছে। দেখো তোমরা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখো, অনলি ফর এই অনলাইন জব আপডেট, মানে যে চ্যানেলে তোমরা এখন ভিডিও দেখছো এই চ্যানেলে কিন্তু তোমাদেরকে নোটিফিকেশন রিলিজ হওয়ার পর থেকে কিন্তু রেগুলার আপডেট দিয়ে আসছে যে তোমাদের কিন্তু স্টাফ নার্স গ্রেড 2-তে 2025-এ সিবিটি বেস এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং সেটা কিন্তু দিন দিন আরও বেশি প্রখর হয়ে যাচ্ছে, সেটা তোমরাও নিজেরাও রিয়েলাইজ করতে পারছো। দেখো যদি ক্যান্ডিডেট সংখ্যা বেড়ে যায় এবং তোমাদের ভ্যাকেন্সি যদি না বাড়ে, তাহলে তো তোমার সিবিটি বেস এক্সাম ছাড়া তো আর কোনো অপশন থাকছে না। এক্সাম ছাড়া তোমাদের কোনো রকমভাবে সিলেকশন করানো সম্ভব হবে না। কেন, দেখো প্রিভিয়াস যে স্টুডেন্টগুলো ছিল সেগুলোই কিন্তু তোমাদের হিউজ স্টুডেন্ট ছিল। তোমাদের টোটাল প্রিভিয়াস স্টুডেন্টই অ্যাপ্লিকেশন করবে, তার মোটামুটি একটা ধারণা ছিল 30 থেকে 40,000-এর মতন প্রায় ফর্ম ফিল আপ হতো প্রিভিয়াস, মানে 2024 সিজনের স্টুডেন্টগুলো বাদ দিয়ে। এই স্টুডেন্টগুলো 5 থেকে 7,000 অ্যাপ্রক্স 10,000 পর্যন্ত বেড়ে যেতে পারে। তোমাদের কিন্তু টোটাল এবছর ফর্ম ফিল আপ প্রায় 50-এর কাছাকাছি ফর্ম ফিল আপ হয়ে যাবে। এতগুলো স্টুডেন্টের কিন্তু ইন্টারভিউ প্রসেসিংয়ে করা খুব জটিল। দেখো এখানে কিন্তু তোমাদেরকে ইনস্ট্রাকশন প্রিভিয়াস, আমি কিন্তু এগুলো সব তোমাদেরকে প্রিভিয়াস যে ইনস্ট্রাকশন দেওয়া ছিল সেই ইনস্ট্রাকশন থেকেই তোমাদেরকে ইনফর্মটা দিচ্ছি। দেখো এখানে কিন্তু তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে যে তোমাদের যদি বোর্ড চায়, মানে যদি সিচুয়েশন হোল্ড বোর্ড যদি চায় যে তোমাদের রিটেন এক্সাম অথবা সিবিটি বেস এক্সাম মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করাতে পারে। এখন আসি, তোমাদের যদি বোর্ড থেকে রিটেন এক্সাম করে দেয় তাহলে কিন্তু মানে তোমাদের এখানে দুর্নীতির সংখ্যা প্রচুর হাই হয়ে যেতে পারে। কেন বলছি, দেখো এখানে তোমাদের রিটেন এক্সাম হওয়া মানে তোমাদের কোশ্চেন পেপার রেডি হবে এবং সেই কোশ্চেন পেপার আউট হওয়ারও সম্ভাবনা থাকতে পারে। কিন্তু তোমাদের যদি সিবিটি বেস এক্সাম করানো হয় তার কিন্তু একটা ফায়দা থাকবে, তোমাদের কিন্তু নিয়োগ পুরো ফ্রেশভাবে হবে, কোনো রকম সেখানে দুর্নীতি থাকবে না। কারণ কম্পিউটারে তোমাদের কোশ্চেন আসবে, সেই কোশ্চেনের তোমরা অ্যান্সার দেবে, সেই কোশ্চেন আউট হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন দেখো তোমাদের কিন্তু এটা প্রিভিয়াস যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনে উল্লেখ করা ছিল যে তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্টে যে সিলেকশন প্রসেসটা রাখা হয়েছে, তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন এবং তোমাদের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউর মাধ্যমে প্রসেসিং করা হবে। মে বি চেঞ্জ ইফ সাচ দ্যাট তোমাদের রিটেন এক্সাম অর কম্পিউটার বেস এক্সাম সিবিটি এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু এই প্রসেসিংটা চেঞ্জ হতেও পারে। তো সেই জন্যই বলছি যে তোমরা এখন 14 তারিখে যারা যারা সার্টিফিকেট পাচ্ছ তারা দেখো যে তোমাদের ইস্যু ডেটটা কী থাকছে। যদি তোমাদের ইস্যু ডেট 7-8-এর আগে থাকে তাহলে তো তোমাদের জন্য গুড নিউজ, এবং 2024 বা প্রিভিয়াস যারা স্টুডেন্ট থাকছে, 2022 বা 2023 বা তার প্রিভিয়াস যারা স্টুডেন্ট থাকছে তাদের জন্য তো ব্যাড নিউজ। এখানে তো আর করার কিছু নেই, গভর্নমেন্ট যেটা চাইবে তার উপর তুমিও বলে কিছু করতে পারবো না, আমিও বলে কিছু করতে পারবো না। কিন্তু তোমাদেরকে একটাই সাজেশন করব, তোমরা এখন এই ফর্ম ফিল আপ থেকে তোমাদের যে অ্যাডমিট কার্ড অ্যালট সেই টাইম পর্যন্ত তোমরা কিন্তু সময়টা নষ্ট করো না এদিক সেদিক তাকিয়ে, তোমরা কিন্তু ডিরেক্ট পড়াশোনার প্রতি ফোকাস করো। কারণ কি হবে এখনো পর্যন্ত অফিসিয়াল আপডেট না এলে বলা যাচ্ছে না। দেখো তোমাদের কিন্তু চান্স দিন দিন বেড়ে যাচ্ছে রিটেন এক্সাম ও সিবিটি বেস এক্সাম হওয়ার, কারণ এতগুলো স্টুডেন্টকে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো সম্ভব হবে না। আবার বলা যায় দেখো সিবিটি বেস এক্সাম হতে গেলে তোমাদের যে 210 টাকা ফর্ম ফিল আপ চার্জটা রাখা আছে এই চার্জটা তো কিন্তু সাফিসিয়েন্ট হবে না, তখন কিন্তু তোমাদের সার্ভিস চার্জ মানে ফর্ম ফিল আপের চার্জ আরও বাড়ানো হবে।
তো দেখো এখানে তোমাদের সিবিটি বেস এক্সামের কথা এখন বলা যাচ্ছে না অফিসিয়াল নোটিফিকেশন না আসা পর্যন্ত, কিন্তু তার একটা চান্স দিন দিন বেড়ে যাচ্ছে। তো তোমাদেরকে একটাই কথা বলা যে কাইন্ডলি তোমরা এদিক সেদিক না তাকিয়ে টাইম নষ্ট না করে পড়াশোনার প্রতি ফোকাস করো, এবং অফিসিয়াল আপডেট সবার আগে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তোমাদের যা অফিসিয়ালি আপডেট আসবে সেটি পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তোমরা কিন্তু একটাই কথা যে পড়াশোনা অলরেডি চালিয়ে যাও। আশা করি তোমরা নোটিফিকেশনটি ইন ডিটেলসে বুঝতে পেরেছো এবং বর্তমান স্টাফ নার্স গেট 2 এর যে সিচুয়েশন সেই সিচুয়েশনও তোমরা বুঝতে পেরেছো যারা যারা অ্যাপ্লাই করবে। তো তোমরা এখন আপাতত পড়াশোনা অলরেডি চালিয়ে যাও, তোমাদের অফিসিয়াল যে আপডেট আসবে সেটিও তোমাদেরকে প্রোভাইড করানো হবে এই চ্যানেলের মাধ্যমে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে।